পৌষ পার্বণ তো চলেই এলো, আর এই সময় দুধকুলি পিঠা বাড়িতে হবে না সেটা তো হতেই পারে না। তবে দুধকুলি পিঠা বানানোর সময় অনেক ক্ষেত্রে কি হয়, পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পর হয় ভেঙে যায়, আর না হলে একদিন রেখে খেলে পরের দিন শক্ত হয়ে যায়। তবে একবার চালের গুঁড়ি ছাড়াই এই পদ্ধতিতে দুধপুলি পিঠা বাড়িতে বানিয়ে দেখো, যেমন থাকবে নরম তুলতুলে সফট, দুদিন পর্যন্ত রেখে খেতে পারবে, তেমনি দুধে দেওয়ার পরও কিন্তু একটাও পিঠা ভেঙেও যাবে না। তাহলে চলো আজকের এই সহজ পদ্ধতিতে বানানো দুধপুলি পিঠার রেসিপি শুরু করা যাক। তাহলে দারুণ স্বাদের মজা দুধপুলি পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমরা পুর রেডি করে নেব। এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। এখন আমরা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে নারকেলটা দিয়ে দেবো, আর এরই সাথে দিয়ে দিচ্ছি, এখানে আমি ওই একই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি হাফ বাটির থেকে একটু কম পরিমাণে খেজুরের গুড়। যেহেতু এখন খেজুরের গুড়ের সিজন, তাই খেজুরের গুড় দিয়ে পুরটা বানাবো, তাতে টেস্ট কিন্তু খুব ভালো আসবে। তবে তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারো। তো এবার আমরা কি করব, খুব ভালোভাবে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নেব। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এরপর যখন গুড়টা গলে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। তো এইভাবে দুধপুলি তোমরা বানিয়ে দেখো বন্ধুরা, তোমরা যারা নতুন পিঠে বানাবে তো তোমাদের কিন্তু খুবই সহজ হবে, আর বাড়ির সকলে কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। তো খুব ভালোভাবে নাড়তে নাড়তে দেখো পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর নারকেলের এই পুরটা আমি একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নেব। তারপরে ওই ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, আর এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি, আর এইরকম একটা বাটির মাপে এখানে আমি দিয়ে দেবো 1.5 বাটি পরিমাণে দুধ। যে কোনো একটা বাটি বা কাপ মাপ করে নেবে, সেই কাপ অনুযায়ী দিলে কিন্তু মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে। আচ্ছা, আমি কিন্তু ওই একই বাটির মাপ করে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি। যে সুজি আমরা নর্মাল ব্যবহার করি সেই সুজি দিয়েছি, এখানে কোনো রকম ফাইন সুজি ব্যবহার করিনি। তো সুজিটা দেওয়ার সময় কোনো কারণবশত আমার ফোনের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো, তাই আমি সেটা দেখাতে পারলাম না। তবে যে বাটির মাপ করে আমরা দুধ দিয়েছি 1.5 বাটি, তো ওই একই বাটির মাপ করে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি। এরপর একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমরা সুজিটাকে দুধের সাথে ভালো করে বয়েল করে নেব। দেখবে যে সুজিটা পুরোপুরি দুধটা টেনে নিয়েছে, আর এই রকম একটা ডোয়ের ফর্মে তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। আর দেখো বন্ধুরা, যেহেতু আমরা একটু ঘি দিয়েছিলাম তাই এটা কিন্তু প্যানেতে আটকাবে না। তো তোমরা যদি অ্যালুমিনিয়াম কড়াইতে রান্না করো সেক্ষেত্রেও কিন্তু একই করবে, তাতেও দেখবে কড়াইয়ের নিচে লেগে যাবে না। এরপর আমরা সুজির এই ডোটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এবার এটাকে মেখে নেব খুব ভালো করে। মানে একটু গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে, তাহলে সুজির এই পিঠাগুলো একদম নরম তুলতুলে আর সফট তৈরি হবে। বাচ্চা বড় সকলে খেতে পারবে। অনেক বয়স্ক মানুষরা রয়েছে বাড়িতে, যারা ধরো এই যে পিঠে পুলি শক্ত হয়ে যাওয়ার জন্য খেতেই পারেন না। তো তোমরা যদি এইভাবে বানিয়ে দাও, দেখবে একদম নরম তুলতুলে যেমন হবে তেমনি হবে রসালো। তো খুব ভালো করে কিন্তু আমরা এই সুজির ডোটাকে মেখে নিয়েছি। এরপর দেখো কি করব, আমরা এবার সুজির ডোটা থেকে এইরকম ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক বাড়িতে যেরকম আমরা লুচি পরোটার জন্য লেচি কাটি, তো খুব সুন্দরভাবে লেচিগুলো কেটে নিয়েছি। আর এরপর এইভাবে আমরা হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দেবো। তারপরে এই যে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন, তো এই পুরটাকে আমরা দিয়ে দিলাম মাঝখানে। তারপরে এবার চারিদিকটা আমরা মুড়ে দেব, একটা সাইড থেকে আর একটা সাইডে খুব ভালো করে দেখো এইভাবে মুড়ে দিচ্ছি। আর ওপরের দিকটা একটু করে মুড়ে দেবো, তাতে কি হবে, এটা একদমই সিল হয়ে যাবে, ভেতরে পুরটা বাইরে আসার কোনো চান্সই থাকবে না। তো ভীষণই মজার একটা রেসিপি, যারা কোনো দিন পিঠে বানাওনি তোমরাও কিন্তু খুব সহজে এই রকমভাবে সুজির দুধপুলি পিঠা বানিয়ে নিতে পারবে। আর খুব মন দিয়ে দেখো, এটা বানানো কিন্তু খুব বেশি কঠিন কাজ না, একটু মন দিয়ে দেখলে কিন্তু তোমরা সহজেই করে নিতে পারবে। আরও একটা করে আমি তোমাদের দেখাচ্ছি। একই রকমভাবে পুরটাকে মাঝখানে দিয়ে তারপরে, আচ্ছা দেখো, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা চাইলে এই যে সাইডগুলোতে না একটু করে জলও লাগিয়ে দিতে পারো। এই পুলি পিঠাতে আমি দেখো সাইডগুলোতে একটু করে জল লাগিয়ে দিলাম। একটু করে জল লাগালে আমাদের মুড়তেও সুবিধা হবে, আর পুরটা বেরিয়ে আসা তো একদমই চান্স থাকবে না। খুব ভালোভাবে দেখো মুখটা কিন্তু সিল হয়ে গেল। এরপর আবারও আমি একটা সাইড থেকে অন্য একটা সাইডে ঠিক এইভাবে মুড়ে দিলাম।
তো দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখতে হয়েছে। আর তোমরা যখন একটা বানাতে পারবে দেখবে তোমাদের একটা ইন্টারেস্ট এসে যাবে, তোমাদের কিন্তু আরও কতগুলো বানানোর মন করবে। একটু করে জল এইভাবে গাগুলোতে লাগিয়ে দেবে, মানে যে জায়গাগুলো ফাটা আসবে তো সেই জায়গাগুলোতে একটু করে জল লাগিয়ে দেবে। তো দেখো কতগুলো আমি তৈরি করে নিয়েছি। তো মাত্র এক বাটি সুজি দিয়ে এখানে আমার 12টা কিন্তু পুলি পিঠে তৈরি হবে। আমি দেখো একটু বড় সাইজ রেখেছি, তোমরা যদি এর থেকে ছোট সাইজে রাখো তাহলে অনেকগুলো তৈরি হবে। এরপর আমরা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম অল্প সামান্য জল। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 750 ml দুধ। একটুখানি জল দিয়ে দিলাম, তাতে করে দেখবে দুধটা ফুটে ওঠার পরও কিন্তু যে দেখবে কড়াইয়ের নিচে লেগে যাবে না। তো দেখো দুধটাকে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর দুধটা দেখো আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এরপর একটা একটা করে এই যে পুলি পিঠা আমরা দুধের মধ্যে দিতে থাকবো। আর দুধের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়ামে রেখেছি। সব পুলি পিঠেগুলো একসাথে আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু নাড়াচাড়া করব না, কারণ ভেঙেও যেতে পারে আবার। তো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু উল্টে পাল্টে দেব। আচ্ছা ফ্রেন্ডস দেখো, তোমাদের এখানে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। অনেক সময় কি হয় দেখবে দুধের মধ্যে যখনই আমরা গুড় দেব তখন দেখবে কিন্তু দুধটা কেটে যায়। চিনি দিলে কিন্তু সেটা হয় না। যদি তোমরা চিনি দিয়ে বানাও সেক্ষেত্রে দুধের মধ্যে চিনি দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে এই পুলি পিঠেগুলো দুধের মধ্যে দেবে। তো যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে বানাবো সেই জন্য আমি কি করলাম, গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এবার এই যে খেজুরের গুড় এটা আমি এখন দিয়ে দিলাম। আর দুটো এলাচকেও ফাটিয়ে দিয়েছি, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে এলাচের গুঁড়োটা কিন্তু তোমরা নাও দিতে পারো, এটা কিন্তু অপশনাল। তো গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা এরপর আমি তোমাদের কিছুক্ষণ পর দেখাবো। দেখো আমাদের বাড়িতে পুলি পিঠে একটুখানি কম মিষ্টি খায়, তাই আমি গুড়টা একটু কম দিয়েছি। তোমরা চাইলে এর থেকে একটু বেশি পরিমাণেও গুড় দিতে পারো। আর দেখো ফ্রেন্ডস পুলি পিঠেগুলো কিন্তু আমাদের একদম রেডি। আমি সার্ভিং প্লেটের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস এইভাবে সুজির পুলি পিঠে বাড়িতে বানিয়ে দেখো, নরম তুলতুলে রসালো তো হবেই, আর খেলে মনেই হবে না যে তোমরা এটা পিঠে খাচ্ছ, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। যদি আজকের রেসিপি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।